সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকেও অনেক অনেক ভালোবাসেন। যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেজদা করি, আল্লাহর সামনে মাথা নত করি। নিজের সবচাইতে দামি অঙ্গ মাথা, কপাল, নাক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার কুদরতি কদমে আমরা কি করি? প্রতিদিন মাটিতে রাখি। এত মহাব্বত আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিজেকে এত পরিমাণ আমরা মিটাই, এত পরিমাণ আল্লাহর সামনে আমরা নিজেকে নিচু করি, নত করি। আর কারো সামনে এত নত করি না, আল্লাহকে এত মহাব্বত করি। দুনিয়ার নিয়ম হলো যে যাকে মহাব্বত করে তাকে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা আল্লাহকে সেজদা করি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে দেখতে মন চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে পাবে না, পৃথিবীর কোনো চক্ষু আল্লাহকে দেখা সম্ভব না। কারণ আমরা সীমিত, আমাদের চোখের দৃষ্টিশক্তি সীমিত। এই সীমিত দৃষ্টিশক্তি দিয়ে অসীম আল্লাহকে দেখা কি না সম্ভব না। এটা আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোনো চক্ষু আল্লাহকে দেখা সম্ভব না। আমাদের দৃষ্টিশক্তি সীমিত। কিভাবে? আমরা দূরে দেখি না, কোনো একটা লেখা দূরে আছে, পড়তে পারি না। খুব কাছে নিয়ে আসলে তাও পড়তে পারি না। নির্দিষ্ট পরিমাণ দূরত্বে হইলে পড়তে পারি। এরপর চোখের আলো দিয়ে যথেষ্ট না, চোখের আলো দিয়ে পড়তে পারি না যতক্ষণ না সূর্যের আলো, বাতির আলো না থাকে। চোখের আলো আছে, বাতির আলো নাই, পড়তে পারবো না। বাতির আলো আছে, চোখের আলো নাই, তাও পড়তে পারবো না। এগুলো হলো সীমাবদ্ধতা। হাজার রকমের সীমাবদ্ধতা নিয়ে অসীম আল্লাহকে দেখা সম্ভব না, এটা আল্লাহর ঘোষণা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। তিনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ হযরত মূসার সাথে কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে দাবি করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনার সাথে কথা বলে মন ভরে না, একটা নজর আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু দেখা দেন, আপনি একটু আমার সামনে আসেন, আমি একটু চোখে আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তের জবাব দিলেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পাবা না, আমাকে দেখা তোমার জন্য কোনোভাবেই সম্ভব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারবার অনুরোধ করছেন, বারবার দোয়া করছেন। তিনি বুঝতে চান না, দেখা যে সম্ভব না। বলছেন, আল্লাহ, সম্ভব না যে এটা বুঝাইয়া দেন, অসম্ভব এটা বুঝাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, পাহাড়ের দিকে তাকান,
70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপর তাজাল্লি নিক্ষেপ করলেন, আল্লাহ নূর নিক্ষেপ করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রব্বুল আলামিন যখন তাজাল্লি নিক্ষেপ করলেন, সাথে সাথে পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওয়া খাররা মূসা সাইকা, পাহাড় জ্বলে পুড়ে শেষ, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। আল্লাহর তাজাল্লি 70,000 পর্দার ভিতর থেকে এক ছোট নূর, নূরের একটা ঝলক বরদাস্ত করার শক্তি নাই, দেখবে কিভাবে? فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين। হযরত মূসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, যখন হুঁশ আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলেন আর বললেন, তুবতু ইলাইকা, আল্লাহ আমি মাপ চাই। আপনি বলছেন আপনাকে দেখা সম্ভব না, এরপরেও আমি পিড়াপিড়ি করে এই কাণ্ড ঘটাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ গো আপনি যা বলেন সব আমি বিশ্বাস করি, আমি তো মুসলমান, আমি তো বিশ্বাসী বান্দা, এমন নয় যে আমি অবিশ্বাস করি। ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত মূসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাইলে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না। হযরত মূসার মতো এত বড় জলিলুল কদর নবী, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, তিনি দেখা, তার জন্য দেখা সম্ভব না। আমি আপনি কে? গোটা মানবতার মধ্যে একজন আল্লাহকে দেখেছেন, তাও ইহ জগতে নয়, ঊর্ধ্ব জগতে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে দেখেন নাই, তাকে আল্লাহ মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে উপরে নিয়ে যান। সকল আকাশ পার হয়ে আল্লাহর আরশ, কুরসি সব অতিক্রম করে আল্লাহর কাছে যখন পৌঁছলেন, فأوحى إلى عبده ما أوحى, আল্লাহ একান্ত সান্নিধ্য দান করলেন। আল্লাহ তার নবীকে কি কি জানাইলেন, কি কি আলোচনা হয়েছে আমরা জানি না, একমাত্র আল্লাহ, আল্লাহর রসুল জানেন। সুবহানাল্লাহ। সেই একবার একজনের সাক্ষাৎ হয়েছে, আর পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখা কি নয়, সম্ভব নয়। আল্লাহকে এত মহাব্বত করি, আল্লাহকে দেখা সম্ভব নয়, মহাব্বতের জ্বালা আমরা কিভাবে সইব? কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে কাছে পাওয়া যদি সম্ভব না হয়, একটা নজর দেখা যদি সম্ভব না হয়, তাহলে তার স্মৃতি যদি থাকে, স্মৃতিগুলো আঁকড়ে ধরে মানুষ সান্ত্বনা লাভ করে। সন্তান মরে গেছে, সন্তান তো আর মার কাছে আসবে না, মার তো মন মানে না, মার চোখের পানি সবসময় পড়তেই থাকে। তো সন্তান নাই, সন্তানের জামাটা আছে, সন্তানের কাপড় আছে, সন্তানের বই খাতা আছে। ছোট বাচ্চারা মারা গেলে সন্তানের বই খাতাগুলো নিয়ে মা কাঁদে, সন্তানের লেখা দেখে, সন্তান খাতায় লিখছে, হ্যাঁ, ওই লেখাগুলো দেখে দেখে স্মৃতিগুলো আঁকড়ে ধরে মা সান্ত্বনা লাভ করে। আমিন মুসলমান, সান্ত্বনা লাভ করার বিষয়টা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। মানুষ সান্ত্বনা লাভ করে স্মৃতি দিয়ে। এর প্রমাণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সন্তান ইউসুফ হারায় গেছেন। ইউসুফ আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইউসুফ এত সুন্দর ছিলেন যে বাবা ইয়াকুব চোখের আড়াল হতে দিতেন না, সবসময় চোখে চোখে রাখতেন। সেই ইউসুফ যখন হারায়া যান, হায় রে কান্দন, হায় রে কান্না।
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানতে 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 وابيضت عيناه من الحزن فهو كظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কেঁদেছেন হযরত ইয়াকুব সন্তানের মায়া কি জিনিস অন্য কেউ বুঝবে না বাবা বুঝবে কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুবের চোখের মণিটা সাদা হয়ে যায় দৃষ্টি শক্তি শেষ অন্ধ হয়ে গেছেন চোখটা সাদা হয়ে গেছে কালো আর নাই মনি নাই মনি সাদা হয়ে গেছে হযরত ইয়াকুব এত কেঁদেছেন হযরত ইউসুফের জন্য অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম সারা জীবন কাঁদছেন এইদিকে আল্লাহ হযরত ইউসুফকে মিশরের বাদশা বানাইছেন ক্ষমতার মালিককে ইজ্জতের মালিককে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিককে অপমান অপদস্থতার মালিককে আল্লাহ ভাইরা চাইছে তারে কুয়ায় শেষ করে দিতে আল্লাহ কুয়া থেকে উঠাইয়া রাজপ্রাসাদে নিলেন রাজপ্রাসাদে দাস হিসাবে ছিলেন আর সেই দাসকে আল্লাহ একসময় স্বাধীন করলেন প্রথমে তিনি খাদ্যমন্ত্রী হলেন এরপর তিনি মিশরের বাদশা হলেন এই সব কে করলেন আল্লাহ বাদশা হওয়ার পরেও বাবার সাথে যোগাযোগ নাই কারণ দোনোজন নবী বাপও নবী সন্তানও নবী ইয়াকুব নবী ইউসুফ নবী আলাইহিস সালাম বাবার খবর নিতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন না হযরত ইয়াকুব এখনো কাঁদেন আর হযরত ইউসুফ মিশরের বাদশা ভাইরা ত্রাণ আনতে যায় হযরত ইউসুফ ত্রাণ দেন টাকাও ফিরে দেন বস্তার ভিতর করে এত কিছু করতেছেন বাপ সম্পর্কে জানেন কিন্তু যোগাযোগ করার অনুমতি নাই কার পক্ষ থেকে সন্তানের জন্য পরীক্ষা বাবার জন্য পরীক্ষা এক সময় অনুমতি আসলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে নির্দেশ দিলেন ইউসুফ সরাসরি বাবার কাছে যাওয়ার দরকার নাই শুধু তোমার গায়ের জামাটা পাঠায়া দাও কার নির্দেশ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের জামাটা খুলে প্রতিনিধি একদল লোক রাজকীয় প্রতিনিধি ওই প্রতিনিধি দলের হাতে দিয়ে মিশর থেকে কানান রওনা করাইলেন যখন রওনা করছে মিশর থেকে মাত্র কানানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শত শত কিলোমিটার দূর কানানে বসে বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন ও আমার সন্তানেরা ও আমার পাড়া প্রতিবেশীরা শুনে রাখো আমি হযরত ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি তোমরা আমাকে পাগল বলো না ইউসুফ কত আগে মারা গেছে কত আগে ইউসুফ নাই এত বছর পরে ইউসুফের ঘ্রাণ পায় সবাই বলে ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদিম সবাই বলে আপনি তো পাগল হয়ে গেছেন আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আপনি নিশ্চিত পাগল হয়ে গেছেন ইউসুফের গন্ধ পাবেন কোত্থেকে ইউসুফ তো মরে গেছে ইউসুফ তো শেষ ইউসুফের কোনো খবর নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা কোনো প্রলাপ বকান না নবীরাও বাস্তব কিছু বলেন না নবীদের অনুভূতি সবচাইতে বেশি কার্যকর আমরা অনেক সময় অনুভূতি আমাদের অকার্যকর হয়ে যায় হয় কি হয় না জোরে বলেন হয় নবীদের অনুভূতি তীক্ষ্ণ থাকে নবীদেরকে এরকম তীক্ষ্ণ অনুভূতি কে দেন আল্লাহ فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا হযরত ইয়াকুব বলছেন আমি গ্রাণ পাচ্ছি সবাই বলে পাগল হয়ে গেছেন দেখতে দেখতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজকীয় প্রতিনিধি দল কানানে পৌঁছে গেল সেই রাজকীয় দল হযরত ইয়াকুবের বাড়িতে গিয়ে উপস্থিত
হযরত ইয়াকুবকে হযরত ইউসুফের ব্যাপারে জানানো হলো এবং হযরত ইউসুফের পাঠানো জামাটা হযরত ইয়াকুবকে তখন দেওয়া হলো। বাবা সন্তানের জামা পাইয়া মুখে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا। যেই মাত্র জামাটা চোখে লাগাইলেন, ফারতাদ্দা বাসীরা, এতদিন অন্ধ ছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে অন্ধত্ব দূর করে চোখের দৃষ্টি শক্তি দান করে দিলেন। ক্ষমতা কার? জোরে বলেন কার? قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। হযরত ইয়াকুব বললেন, আমি বলছি না আমি যা জানি তোমরা তা জানো না। হযরত ইয়াকুবের চোখের শক্তি ফিরে আসলো। এই যে ঘটনাটা সূরা ইউসুফ থেকে আপনাদেরকে শোনাইলাম, ইউসুফের স্মৃতি, একটা জামা, এই স্মৃতিটা চোখে লাগানোর ফলে দৃষ্টিশক্তি ফিরে পাইলেন। তাহলে স্মৃতি দ্বারা মানুষ সান্ত্বনা লাভ করে, স্মৃতি দ্বারা বেঁচে থাকার আশ্রয় মানুষ পায়, বেঁচে থাকার একটা আশ্রয় খুঁজে পায়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে প্রতিদিন সেজদা করি, রুকু করি, আল্লাহর জন্য নিবেদন করি, সব কিছু আল্লাহর জন্য। আমাদের সব কিছু কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ওগো নবীজি, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন যার জন্য, আমার মরণ যার জন্য, আমার বেঁচে থাকা যার জন্য, তিনি হলেন আল্লাহ। তাকে দেখতে পাবো না, তাকে দেখতে পাই না, কত কষ্ট, কত বিরহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সান্ত্বনার জন্য পৃথিবীতে আল্লাহর কিছু স্মৃতি দান করলেন। যেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে, যেই স্মৃতিগুলোর দিকে তাকায়া বান্দা আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখার কষ্ট সে কিছুটা লাঘব করবে, কিছুটা সান্ত্বনা লাভ করবে। এই স্মৃতিগুলোর মধ্যে এক নম্বর স্মৃতি হলো পবিত্র কাবা ঘর। পবিত্র কাবা ঘর হলো কার স্মৃতি? জোরে বলেন, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কাবা ঘর কার স্মৃতি? বান্দা যেন জমিনে এসে বিরহের কষ্টে না পড়ে, এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইয়া দিলেন। আদমকে এখনো সৃষ্টি করেন নাই, 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করে জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর জমিনে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা আসার আগে, বান্দাকে সৃষ্টি করার আগেই কাবা ঘর সৃষ্টি করলেন, বান্দারা যেন এক মুহূর্ত বিরহের কষ্ট না পায়। বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে দেখলেন কাবা ঘর নির্মাণ করা অবস্থায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে দুনিয়াতে পাঠালেন আর নির্দেশ দিলেন, আদম তুমি নিজের ঘর বানানোর আগে আমি আল্লাহর ঘর, কাবা ঘর তৈরি করো। আল্লাহু আকবার। হযরত আদম নিজ হাতে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বানাইলেন। এটা হলো আরেক বর্ণনা। এটা হলো কি? আরেক, বিভিন্ন বর্ণনা আছে। এই জন্য হাদিসে আছে এই পৃথিবী পুরাটা পানির নিচে ছিল। কিসের নিচে? ডুবন্ত ছিল। জোরে বলেন, পানির নিচে ডুবন্ত পৃথিবী। সর্বপ্রথম যেই জায়গা থেকে জমিনটা উপরের দিকে উঠে, ওই জায়গা থেকে একটা বুদবুদি বের হলো। পানির ভিতর থেকে বুদবুদ উঠে হাওয়া বের হয়। ওই বুদবুদে উঠে সর্বপ্রথম জমিনের ওই জায়গাটা পানির উপরে ভেসে উঠে। ওই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান, মধ্যখান, পৃথিবীর কেন্দ্র। সেই জায়গাটায় আল্লাহ কাবা ঘর বানাইলেন। এটা হলো পৃথিবীর কেন্দ্র। এটা কি?
জোরে বলেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহকে এই পৃথিবীর কেন্দ্র বানিয়েছি। মাসাবাতাল লিন্নাস, মাসাবাতানের এক অর্থ হলো কেন্দ্র। পৃথিবীর মধ্যখানে হইল কি পবিত্র কাবা ঘর। এই পবিত্র কাবা ঘরের উপরে বাইতুল মামুর রয়েছে আকাশে। আল্লাহু আকবার। পৃথিবীবাসীর জন্য, জমিনবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো বাইতুল্লাহ, কাবা ঘর। জমিনওয়ালারা বাইতুল্লাহকে কেন্দ্র করে, কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করে। আসমানওয়ালা ফেরেশতাদের জন্য কিন্তু উপরে আল্লাহর আরেকটা ঘর আছে, যেই ঘরটার নাম হইল বাইতুল মামুর। আল্লাহু আকবার। মেরাজের হাদিসে আছে ঠিক বাইতুল্লাহর বরাবর উপরে হইল বাইতুল মামুর। বাইতুল মামুরকে যদি জমিনে পাঠানো হয়, নিচে নামে বাইতুল মামুর, তো ঠিক কাবা ঘর বরাবর হবে তার স্থানটা কোন বরাবর? জোরে বলেন। দেখছেন আকাশেও আল্লাহর ঘর আছে, নাম কি? জোরে বলেন কি নাম? আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন তখন সপ্তম আকাশে যখন উঠলেন তখন তিনি বাইতুল মামুর দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর নামক আল্লাহর সে আসমানি ঘরে হেলান দিয়ে বসে আছে। আল্লাহু আকবার। তা আসমানেও আল্লাহর ঘর আছে, জমিনেও আল্লাহর কি আছে? ঘর আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্মৃতি, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। আমাদের দাবি না, এটা আল্লাহর কথা। সূরাত আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর, মক্কায় অবস্থিত কাবা ঘর। আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর কে ঘোষণা করেছেন? জোরে বলেন আল্লাহ। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। উদিআ লিন্নাস, এই পৃথিবীতে আল্লাহর সর্বপ্রথম ঘর কাবা ঘর। মানুষের ইবাদতের জন্য কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পরে যেন একটা মুহূর্ত দেরি না হয়, সাথে সাথে যেন ইবাদত করতে পারে। ইবাদতের ঘর মানুষ সৃষ্টির আগে কে তৈরি করে রেখেছেন? জোরে বলেন আল্লাহ। এটা মক্কায় অবস্থিত। মুবারাকান, পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গা। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে কি? জোরে বলেন মুবারাকান, এটা বরকতময় জায়গা। ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। গোটা বিশ্ববাসী এই কাবা ঘরকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ। সারা পৃথিবীর সমস্ত মুসলমান নামাজ আদায় করে। কেবলা মানে কাবা ঘরকে। যদি কাবা না থাকতো এক একজন এক একটারে কেবলা মানতো, ঠিক কি ঠিক না? জোরে বলেন। আমাদের মধ্যে কোনো অনৈক্য আছে কাবার ব্যাপারে, কেবলার ব্যাপারে কোনো অনৈক্য আছে? সারা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এটাই হলো হেদায়েত। আমরা সকলেই আমাদের কেবলার ব্যাপারে ঐক্যবদ্ধ। যদি ওই কাবাটা আল্লাহ না দিতেন, এই মসজিদে হাজার খানিক মুসল্লি, 1000-1500 মুসল্লি, 1000-1500 মুসল্লি, 1000-1500 মুসল্লি সবাই মিলে, কিছু মানুষ কইতো উত্তর দিকে ফিরে নামাজ পড়বো আজকে, কিছু কইতো দক্ষিণ দিকে, কিছু কইতো পশ্চিম দিকে, কিছু কইতো পূর্ব দিকে। কি অবস্থাটা ঘটতো বল? আমরা সবাই এখন কোন দিকে ফিরে আসি? পশ্চিম দিকে, কেবলার দিকে। কোনো অনৈক্য আমাদের মধ্যে নাই, একটা শান্তি বিরাজ করছে। আলহামদুলিল্লাহ। এটা হইল হেদায়েত, এটা হইল বরকত। তো সেখানে আল্লাহর স্মৃতি, কাবা ঘর আল্লাহ দিয়ে রাখছেন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, অসংখ্য নিদর্শন আল্লাহ সেখানে দিয়ে রাখছে। আয়াতুম বাইনাতুন,
অসংখ্য প্রকাশ্য নিদর্শনাবলী আল্লাহ সেখানে দিয়ে রাখছেন। মাকাম ইব্রাহিম, এর মধ্যে একটা নিদর্শন আছে মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন, সেই পাথরটা এখনো সংরক্ষিত আছে। সেই পাথরটার জায়গারে কি বলে? মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ সারা পৃথিবীর মধ্যে ওইটাকে যেহেতু কেন্দ্র বানিয়েছেন, ওইটাকে আল্লাহ রব্বুল আলামিন নিরাপদ নগরী ঘোষণা করেছেন। মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ সব ওই কেন্দ্রে রহমতের নগরীতে নিষেধ। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। যত বড় অন্যায়কারী হোক, হারামের এরিয়ায় ঢুকছে, সে নিরাপদ। সুবহানাল্লাহ। এই শহরকে, এই দেশকে নিরাপদ বানাইলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা যে আল্লাহকে মহাব্বত করি, আমরা যেন বিরহে কষ্ট না পাই। আল্লাহকে দেখতে পাবো না দুনিয়াতে, ঠিক আছে, কিন্তু আল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা, পবিত্র মক্কা নগরী, কাবা ঘর সহ অসংখ্য নিদর্শন, এগুলো দেখে, এগুলো আছে পৃথিবীতে, এই কথা শুনে আমরা যেন একটা সান্ত্বনা লাভ করতে পারি। এই জন্য আল্লাহ স্মৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না হইলেও আমরা পরকালে ইনশাআল্লাহ আল্লাহকে দেখব। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যেমন জুমা মসজিদে সবাই একসাথে বসে আছি, আল্লাহ যেন আল্লাহর দিদারের জান্নাতি মজলিসে আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।